আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ১২ পৃষ্ঠার দেখো এখানে একটা অঙ্ক আছে ৭ নং। একটি বিস্কুট কারখানায় ১৫০ জন কর্মচারী কাজ করেন। ১ বছরের ব্যবসায় তাদের ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো। কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? ১ বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন? তো দেখো, প্রথমেই যেহেতু ১ বছরে এত টাকা লাভ হয়েছে, তাহলে এটাকে ১২ দিয়ে ভাগ করলেই কিন্তু এটার উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে? আমরা জানি ১ বছর সমান ১২ মাস। তো চলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। ৭ এর ১ নং। তো প্রথমে আমরা লিখতে পারি যে আমরা জানি ১ বছর সমান ১২ মাস। ওকে? এখন লিখতে পারি একটি কারখানায় লিখে কমা দিলাম। এখন লিখতে পারি যে ১২ মাসে লাভ হলো কত? ৪৬,৮০,০০০ টাকা। এটা হলো ১ বছরে লাভ হয়েছে, মানে ১২ মাসে। ঠিক আছে? তো ১২ মাসে লাভ হলো ৪৬,৮০,০০০। সুতরাং প্রতি মাসে বলেছে, তাহলে ১ মাসে লাভ হলো এই ৪৬,৮০,০০০কে ১২ দিয়ে ভাগ করতে হবে। ভাগ ১২, এত টাকা। ঠিক আছে? এটা ভাগ করলেই কিন্তু হয়ে যাবে। তো ভাগটা তোমাদের আমি বাম পাশে করে দেখাচ্ছি, জায়গা একটু শর্ট। এই ১২ দিয়ে ৪৬,৮০,০০০ এটাকে ভাগ করব। ঠিক আছে? দেখো ১২, তাহলে দেখো ১২ দুগুণ ২৪, ৩ ১২ ৩৬, ৪ ১২ ৪৮। ৪ বার যাবে না, ৩ বার। ৩ ১২ ৩৬। ঠিক আছে? ৩ ১২ ৩৬। এখন বিয়োগ করো। ৬ বিয়োগ করলে এখানে ০ হবে। এখানে কত হচ্ছে? ১। এবার ৮ নামালাম। ১২ ১০৮ এর মধ্যে কতবার যাবে? ৯ বার। ৯ ১২ ১০৮। ঠিক আছে? বিয়োগ। এখন দেখো এই শূন্যটা নামালাম, এখানে দিলাম। কারণ শূন্য উপর থেকে অঙ্ক নামানোর পরে ভাগ না গেলে ভাগফলে ০ দিলাম। এখানেও ০। এরপর আবার এই শূন্যটা নামালাম, ভাগ যাচ্ছে না, আবার ০ দিব। ঠিক আছে? আবার দেখো এই শূন্যটা নামাবো, ভাগ যাচ্ছে না, আবার ০ দিব। এরপর এই লাস্টে আরেকটা ০ আছে, এটা নামাবো। ঠিক আছে? এটা নামালাম, ভাগ যাচ্ছে না, ০ দিলাম। তাহলে দেখো কত পেলাম? ৩,৯০,০০০ টাকা। ৩,৯০,০০০ টাকা। এটাই উত্তর হলো ৩,৯০,০০০ টাকা। এবার ২ নং বলেছে ১ বছরের লাভের টাকাকে কর্মচারীর মধ্যে ভাগ করে দিবে। তাহলে এখানে মোট লাভের টাকা কত? হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি যে ১ বছরে মোট লাভের পরিমাণ। লাভের পরিমাণ কত? ৪৬,৮০,০০০ টাকা। এটা হলো ১ বছরে মোট লাভের পরিমাণ। ওকে? আর কর্মচারীর সংখ্যা, মোট কর্মচারীর সংখ্যা কত? ১৫০ জন। ওকে? এখন এটা আমরা এই ১৫০ দিয়ে এটাকে ভাগ করলে হবে। ঠিক আছে? এখন লিখতে পারি যে ১৫০ জন কর্মচারী ১৫০ জন কর্মচারী পাবে ৪৬,৮০,০০০
টাকা 150 জনের, ঠিক আছে? সুতরাং একজন কর্মচারী পাবে 46,80,000 ভাগ 150, ঠিক আছে? এটা ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। আমি তোমাদের ভাগটা করে দেখাচ্ছি, বাম পাশে দেখাই। 150 দ্বারা 46,80,000 ভাগ করব। তো দেখো কতবার যাবে, 3 বার, 3 15 45, 3 বার যাবে, 3 15 45 মানে 450, এই 8, 6 থেকে 5 গেলে 1, এই 0 নামালাম, ঠিক আছে? এখন 180-র মধ্যে 150 যাবে একবার, তাহলে 150 0 3 নামাবো। তাহলে 150 300-র মধ্যে কত বার যাবে? 200, 2 বার দিলে কত হবে? 300 করলে 0 হবে না। পরবর্তী এই 0 নামালাম, নামানোর পরে দেখো ভাগ যাচ্ছে না, ভাগফলে 0, ঠিক আছে? আবার এই 0টা নামালাম, ভাগ যাচ্ছে না, তাহলে ভাগফলে 0 হবে, এখানেও 0 হবে। তাহলে কত পেলাম? 31,200, 31,200 টাকা। এটাই কিন্তু উত্তর। মানে একজন কর্মচারী 31,200 টাকা করে পাবে, 31,200 টাকা।